সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের হাতে রয়েছে ভিভো ব্র্যান্ডের Y20 মডেলের একটি মোবাইল ফোন, যেটিতে সমস্যা হচ্ছে গিয়ে লাইট আসে না, কিন্তু ফোনের যে ডিসপ্লে গ্রাফিক্স রয়েছে তা ঠিকঠাক মতোই আসে। তো এই সমস্যাটি আমাদের অনেক কারণেই হতে পারে, লাইন মিসিংয়ের কারণে হতে পারে, এবং আমাদের লাইটিং আইসি সমস্যার কারণে হতে পারে, এবং লাইটিং ডায়োড রয়েছে, ডায়োড সমস্যা হওয়ার কারণে হতে পারে, এবং লাইটিংয়ের যে বুস্টিং কয়েল রয়েছে তার কারণে হতে পারে। তো আমরা দীর্ঘক্ষণ পর্যালোচনার পর যে সিদ্ধান্ত উপনীত হইলাম সেটা হচ্ছে কি, আমাদের যেই লাইটিং সেকশনের বুস্টিং কয়েল রয়েছে সেটি দিয়ে সমস্যা। তো আমরা সেই সমস্যাটি আপনাদের সামনে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমরা কয়েলটি উঠিয়ে নিয়েছি। এখন আমরা কয়েলটি আমাদের যে মিটার রয়েছে সেটা দিয়ে পরিমাপ করব। এখানে যদি কয়েলটা ঠিক থাকে অবশ্যই বিপ দিবে। দেখতে পাচ্ছেন কোনো প্রকার বিপ দিচ্ছে না, কোনো প্রকার মান শো করছে না। তার মানে হচ্ছে গিয়ে আমাদের যে কয়েলটি রয়েছে এটি কোনো কারণে ড্যামেজ হয়ে গিয়েছে ভিতরে। তো আমরা দেখতে পাচ্ছেন একটি পুরাতন মাদারবোর্ড নিয়ে এনেছি, যেখান থেকে আমরা একটি বুস্টিং কয়েল নিব। তারপর আমাদের এই ফোনে বুস্টিং কয়েলটি প্রতিস্থাপন করব। দেখতে পাচ্ছেন যে আমরা বুস্টিং কয়েলটি অন্য মাদারবোর্ড থেকে উঠিয়ে নিচ্ছি। আমাদের কাজটি প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন আমরা বুস্টিং কয়েলটি উঠিয়ে নিলাম। এখন আমরা বুস্টিং কয়েলটি আবার আমাদের যে ভিভো ব্র্যান্ডের ফোনটি রয়েছে সেখানে প্রতিস্থাপন করে দিব। দেখতে পাচ্ছেন যে আমরা কয়েলটি প্রতিস্থাপন করার চেষ্টা করতেছি। আমাদের কয়েলটি প্রতিস্থাপন করার শেষে ইনশাল্লাহ আমরা ফোনটি চেক দিব, আমাদের ফোনটি আগের যে স্বাভাবিক অবস্থা অর্থাৎ ফোনটি রিপেয়ার হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন যে আমরা কয়েলটি লাগানোর পর ফোনটিতে আমাদের মাদারবোর্ডটি প্রতিস্থাপন করছি। আমরা মাদারবোর্ডটি প্রতিস্থাপন শেষ, ফোনটি রান করার চেষ্টা করতেছি। সরি টু সে, আমাদের লাইটিং সেকশনটি এখন পর্যন্ত লাইট প্রডিউস করছে না। আমরা একটু দেখব আমাদের গ্রাফিক্স আসছে কিনা, ফোন চালু হয়েছে কিনা। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটি রানিং হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো লাইটিং আসতেছে না। তো এক্ষেত্রে আমরা আমাদের পরবর্তী স্টেপটা এখানে প্রয়োগ করব। দেখতে পাচ্ছেন যে আমাদের পরবর্তী যে থিওরি রয়েছে সেটি আমরা প্রয়োগ করতেছি। আমাদের লাইটিং আইসির যেই পজিটিভ লাইন রয়েছে আউটপুটের, সেটি এখানে আমরা জাম্পারও একটা জ্বালাই করে নিচ্ছি, এবং পরবর্তীতে আমাদের ডিসপ্লে লাইনের যে পজিটিভ ইনপুট লাইন রয়েছে সেখানে কিন্তু আমরা এই তারটি ঝালাই করে দেব। আর এই কানেক্টরটি তারটি ঝালাই করতে হবে, ওয়েসে ঝালাই করতে হবে আমাদের ডিসপ্লে কানেক্টরের দ্বিতীয় নাম্বার পিনে। দেখতে পাচ্ছেন আমরা ঝালাইটি করে নিচ্ছি আমাদের ডিসপ্লে কানেক্টরের যে দ্বিতীয় নম্বর পিনটি রয়েছে সেখানে। আর এটি হচ্ছে আমাদের ডিসপ্লের যেই ইনপুট ভোল্টেজ রয়েছে লাইটিংয়ের সেটির ওয়েজ। আমরা আপনাদেরকে আরও নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পেলাম যে দ্বিতীয় নাম্বার লাইনে আমরা তাতে ঝালাই করেছি। এরপর আমরা ফোনটি চেক করব আমাদের ফোনটি কাজ হয়েছে কিনা এবং লাইট আসতেছে কিনা। দেখতে পাচ্ছেন আমরা একটু ম্যানেজমেন্ট করে নিচ্ছি এবং ব্যাটারি কানেক্টরটি আমরা লাগিয়ে নিলাম। এখন ফোনটি রান করার চেষ্টা করতেছি। ফোনটি আমরা রান করতেছি, দেখতে পাচ্ছেন পাওয়ার সুইচ আমরা টিপে রেখেছি। আলহামদুলিল্লাহ আমাদের লাইটিংটা কিন্তু আসছে এবং আমাদের লগোটাও শো করছে। যদি আমাদের ফোনে চার্জ নেই, আমরা চার্জিংটা কানেক্ট করে দিলাম এবং আপনাদেরকে লাইটিং যে হয়েছে সেটি দেখিয়ে দিলাম। ফিয়ামাইল্লাহ।